ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ প্রতিবাদে আজকে লালবাজার অভিযান। কংগ্রেসের কলেজ স্ট্রিট থেকে লালবাজার পর্যন্ত আজকে মিছিল করবেন কংগ্রেস কর্মী সমর্থকেরা এবং ইতিমধ্যেই কলেজ স্ট্রিটে জামায়াত কংগ্রেস নেতা কর্মীদের। সরাসরি সেই ছবি আমাদের সঙ্গে তুলে ধরবেন। যেটা বিচারক রায় দিয়েছেন তাই সঞ্জয় অ্যারেস্ট হয়ে আছে, কিন্তু লালসাকে সামনে রেখে পেছনে কোনো সংগঠিত অপরাধকে ঢাকার জন্য লালসাটাকে সামনে রেখে সেই বিচার করা হচ্ছে। এটা বাংলার মানুষ, বাংলার বাবা মা তারা জানতে চান। প্রায় এক বছর হতে চললো, প্রায় এক বছর হতে চললো। বাবা মার কাছে আমরা গেছিলাম, যাহা সিবিআই আমরা দেখছি তাহাই কলকাতা পুলিশ, কেউ কোনো অ্যাকশন নিচ্ছে না। এটা কি মোদি এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনের ম্যাচ ফিক্সিং? তার কারণ মোদি জানে আমি দুর্বল কেন্দ্রে, আমি দুটো ক্লাচের ওপরে দাঁড়িয়ে আছি, নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু, কাল আমার প্রয়োজন হতে পারে। অতএব সিবিআই ইডি যাতে এখানে কাজ না করে। আপনি কি সেটিং এর অভিযোগ করছেন? একদম সেটিং না, সেটিং হলে আমাকে বলুন। ওখানে চার্জশিটে লিখেছে নাকি? কালকে ওই আমাদের ডাক্তার বন্টির বাবা মা বাড়িতে বললেন চার্জশিটে আছে যে কলকাতা পুলিশ, রাজ্য পুলিশ কোনো রকম নাকি ট্যাম্পারিং করেননি, কোনো কিছু খারাপ করেননি। উনি আমাদের বললেন কালকে, আমি চার্জশিট পড়িনি, উনি আমাকে বললেন। এবার আমাদের প্রশ্ন, কি এমন চাপ সিবিআই এর কাছে, কলকাতা পুলিশের কাছে কিসের চাপ যে আজকে আরজি করের ঘটনা যদি সত্যিকারের সোর্স অফ ক্রাইম কলকাতা পুলিশ বার করতে পারত। একের পর এক আমরা দেখেছি কৃষ্ণনগরে মেয়ের ওপরে অত্যাচার, আমরা দেখেছি জয়নগর, আমরা দেখেছি কুলতুলি, আমরা দেখেছি মেদিনীপুর, আমরা দেখেছি ফারাক্কা, আমরা দেখেছি পুরুলিয়া, সব জায়গায় রেপ করা হয়েছে, খুন করা হয়েছে। এই যে ঘটনা, এই ঘটনা ঘটতো না সর্বশেষ মেডিকেল কলেজ থেকে ল কলেজ, এই দুটো জায়গা যদি আক্রান্ত হয়, এই মেয়েটির ওপরে যে অত্যাচার হয়েছে এবং প্রত্যেকটি কলেজে যে আখড়া তৈরি হয়েছে গুন্ডা বদমাশ এবং সমাজ বিরোধীদের, আমরা জানতে চাইছি কলেজ গভর্নিং বডি ভেঙে দেওয়া দরকার। যারা শুধু এডুকেশন, ভোট কবে হবে? ভোট নির্বাচন তো নয়, অথচ দেখা যাচ্ছে ইউনিয়ন অফিস দেওয়া আছে। নির্বাচনই যখন হয় না, ছাত্র ইউনিয়নই যখন নেই, সরকারের কাছে আপনাদের দাবি কি? সরকারের কাছে দাবি ইমিডিয়েটলি গভর্নিং বডি ভেঙে দাও কলেজে, এবং শিক্ষার সঙ্গে যুক্ত যারা এডুকেশনিস্ট, যারা একাডেমিশিয়ান, যারা তাদের রাখো। শুধু রাজনীতি করি বলে এমএলএ এমপি, এমএলএ যদি সত্যি তিনি একাডেমিশিয়ান হন থাকুন, যদি এমপি একাডেমিশিয়ান হন তাহলে থাকুন, তা না হলে পার্মানেন্ট ইনভাইটি হন, কিন্তু গভর্নিং বডিতে থাকবেন না। শিক্ষাটাকে পশ্চিমবঙ্গে জলাঞ্জলি দেওয়ার চেষ্টা হচ্ছে।